অরিজিনাল ডায়মন্ড নাকি মাত্র ৪,৯৯৯ টাকা, আর ৭,৯৯৯ টাকায় ডায়মন্ডের নাকফুল আর আংটির কম্বো, সঙ্গে স্পেশাল ডিসকাউন্ট ও উপহার। চটকদার বিজ্ঞাপনে সয়লাব সোশ্যাল মিডিয়া, আর এভাবেই প্রচারণা চালাচ্ছে দেশের বিভিন্ন শপিং মলের ডায়মন্ডের দোকানগুলো। এদিকে ক্রেতার প্রশ্ন, অরিজিনাল তো? দোকানির জবাব, ১০০% প্রাকৃতিক, দক্ষিণ আফ্রিকা থেকে বৈধভাবে সংগৃহীত। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশে যখন হীরার খনি নেই, উৎপাদন নেই, ২০১৮ সালের পর বৈধ আমদানির রেকর্ডও প্রায় শূন্য, তখন বাজারে এত হীরা আসে কোথা থেকে? ব্যবসায়ীদের হিসেবে দেশের হীরার বাজার এখন ১১,০০০ কোটি টাকার বেশি, অথচ ২০২৪ ও ২০২৫ সালে হীরা আমদানির পরিমাণ ছিল প্রায় শূন্য। ২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত $৯,৫০,০০০ হীরা ও হীরার গয়না আমদানি হয়েছিল, যার ৮৭%ই ভারত থেকে। ২০০৭ থেকে ২০১৮ সালে বাংলাদেশ প্রায় $৩,৯৬,০০,০০০ মসৃণ হীরা রপ্তানিও করেছে। সেই সোনালী অধ্যায়ের পরে যেন হঠাৎ নামল অন্ধকার। বৈধ আমদানি বন্ধ, কিন্তু বাজার বন্ধ হয়নি, বরং বাড়তে বাড়তে বছরে ১১,০০০ কোটি টাকার কাছাকাছি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের হিসেবে প্রতিদিন গড়ে ৩০ কোটি টাকার হীরা ও হীরার গয়না অবৈধভাবে দেশে ঢোকে, বছরে যার পরিমাণ প্রায় ১০,৯৫০ কোটি টাকা। সীমান্তে জব্দের ঘটনাও সেই চিত্রের প্রমাণ। গত ২ এপ্রিল যশোরে ১৫০.৭৬ গ্রাম হীরা ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিক আটক হন। জব্দ হীরার মূল্য প্রায় ৬,৬২,লাখ টাকা। এর আগে ২০২৫ সালের ৩০ জানুয়ারি যশোরের ৫ ভুলট সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের হীরার গয়নাসহ একজন আটক হন। ২০২১ সালে সাতক্ষীরায় জব্দ হয় প্রায় ২.৫ কোটি টাকার ১৪৪টি হীরার গয়না। এদিকে আরেক বিপদ, নকল হীরা। মোজানাইট, জারকন কিংবা ল্যাবে তৈরি পাথরকে আসল হীরা হিসেবে বিক্রির অভিযোগ রয়েছে। যেখানে ১ ক্যারেট বা ০.২ গ্রাম প্রাকৃতিক হীরার দাম ৮৩,০০০ টাকার বেশি, সেখানে ৫,০০০ টাকার নাকফুলে আসল হীরা থাকার দাবি বড় প্রশ্ন তৈরি করে। সলিটায়ার জ্যামোলজিক্যাল ল্যাবরেটরিজে পরীক্ষা করিয়ে আসল নকল যাচাই এবং সার্টিফিকেট নেয়ার সুযোগ রয়েছে। অবৈধ বাণিজ্যের অভিযোগে বড় প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের বিরুদ্ধেও মামলা হয়েছে। ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে ২০২৫ সালে ৬৭৮ কোটি টাকার মানি লন্ডারিং মামলা করে সিআইডি। অভিযোগের মধ্যে রয়েছে চোরাই সোনা, হীরা কেনা ও অর্থ পাচার। সম্প্রতি ডায়মন্ড ও স্বর্ণের তৈরি নেকলেস চুরি ও আত্মসাতের অভিযোগে বনানী থানায় করা এক মামলায় ২ নারীকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গত ৮ জুলাই বনানী থানায় নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের অঙ্গ প্রতিষ্ঠান এনজে ডায়মন্ডসের পক্ষে মোহাম্মদ খায়েজ আহমদ মামলাটি দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, এনজে ডায়মন্ডসের ওই ২ নারী কর্মচারী অজ্ঞাত পরিচয়ে অন্যান্য সহযোগীর সঙ্গে যোগসাজশে প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় ২০২৪ সালের ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে ২০২৬ সালের ৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত পূর্বপরিকল্পিতভাবে প্রকৃত ডায়মন্ডের অলঙ্কারের পরিবর্তে নকল অলঙ্কার প্রতিস্থাপন করে পর্যায়ক্রমে চুরি ও আত্মসাৎ করেন। এনজে ডায়মন্ডস কর্তৃপক্ষ জানায়, এই চক্রটি হীরা চোরাচালানের সঙ্গে অনেক আগে থেকে জড়িত। তারা একদিকে যেমন দেশের মার্কেট থেকে চুরি করছে, একই সঙ্গে এই চক্রটি ভারত ও দুবাই থেকে হীরা চোরাচালানের সঙ্গে যুক্ত। তার দোকানে হওয়া চুরির ঘটনার সঠিক তদন্ত হলে এই চক্রের হোতাদের বের করা সম্ভব হবে। তবে সংকটের মধ্যেই সম্ভাবনাও আছে। শুল্ক যৌক্তিক করা, বন্ড সুবিধা সহজ করা, বৈধ আমদানি নিশ্চিত করা এবং রপ্তানিতে নীতি সহায়তা দিলে বাংলাদেশ হীরা কাটিং, পলিশিং ও গয়না রপ্তানির বড় কেন্দ্র হতে পারে। আর চোরাচালান ঠেকাতে ১৭ আগস্ট এনবিআরের নতুন স্থায়ী আদেশে হীরা, স্বর্ণসহ মূল্যবান পণ্যের ক্ষেত্রে স্বীকৃত যাচাইকারী প্রতিষ্ঠানের সনদ বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ হীরার বাজার চকচকে ঠিকই, কিন্তু সেই চাকচিক্যের আড়ালে যদি থাকে চোরাচালান আর নকলের অন্ধকার, তাহলে ঝুঁকিতে শুধু রাজস্ব নয়, প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারাও। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।